আব্দুল দা কি বলবেন কি আপনারা এখানে আজকে উপস্থিত আছেন প্রতিভা সন্ধানে, তারপরে আপনার নিজের বিশ্বকোষ যে বাংলা আছে, বাংলা সাহিত্য নিয়ে আর বাংলা লেখক নিয়ে, কবি নিয়ে আপনি প্রস্তুত হবেন কি? প্রতিভা সন্ধানে এই পত্রিকার যে 25 বছর পালন করলাম, অনেক আনন্দ হয়েছে, উৎসাহিত আমরা। আমাদের মনে প্রশ্ন জাগছে, যখন পশ্চিমবাংলা বাংলাদেশ জুড়ে সাহিত্য সমাবেশ ঘটছে বারংবার, বহু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা খুঁজে পাচ্ছি, এই উদ্দীপনার মাঝে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে না তো? এই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে আমার কাছে। অনুষ্ঠান কি ভাষা চর্চার মূল কেন্দ্রভূমি? অনুষ্ঠান যারা করছেন, যারা মঞ্চস্থ থাকেন, যারা বক্তব্য রাখেন, তারা কি বাংলা ভাষাকে শ্রদ্ধা সম্মান জানান? এই প্রশ্ন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বড় দুঃখের। আমরা উপলব্ধি করছি, আপনারা জানেন, সংবাদপত্রে রোজ দেখছেন বাংলা ভাষাভাষীর উপরে অত্যাচার, ধর্মের নামে বর্ণের ভাগে মানুষকে আলাদা করার একটা প্রচেষ্টা চলছে। শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বিশ্বের সঙ্গে যুক্ত হতে গেলে 1905 সালের যে ঐতিহাসিক ঘটনা, বঙ্গভঙ্গ, ইংরেজদের পোষিত যে সংঘাত, সেখান থেকে ইংরেজি ভাষা প্রতিষ্ঠার লক্ষ্য তারা স্থির করেছিলেন। তারা ফলপ্রসূ হয়েছেন। তৎকালীন কোটি কোটি বাঙালিকে ভাঙতে তারা সচেষ্ট ছিলেন, তারা সফল হয়েছিলেন। আজকের দিনে বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা ভাষাকে ত্যাগ করে ইংরেজির যে দৌরত্ব সৃষ্টি হয়েছে, এবং তাদের একটা অংশ আমরা মঞ্চে বাংলা মায়ের জয়গান গাইছি, আর বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চাইছি। এই দ্বিমুখী আচরণ কি বাংলা ভাষার পথে সহজ হয়ে উঠবে? এটা বড় বেদনার বিষয়। আমাদের পাশে রয়েছেন শ্রদ্ধেয় পৃথ্বীরাজ সেন মহাশয়, আমার অগ্রজ দাদা, আমাকে ভ্রাতৃস্নেহ করেন। ওনার কাছে আমি বারবার প্রশ্ন করি, জানতে চাই, যা আমার অজানা, যে আপনি যখন শুরু করেছিলেন এই লেখা, তখন বাংলা ভাষার কি অবস্থান ছিল? আমাদের মধ্যে অ্যাডভোকেট সাহেব রয়েছেন, এই অ্যাডভোকেট সাহেব নিশ্চয়ই বলতে পারবেন যে যারা অ্যাডভোকেটের কাজে যুক্ত রয়েছেন কোর্টগুলোতে এখন পর্যন্ত, যারা সিনিয়র, তাদের মধ্যে কত শতাংশ বাংলা ভাষার মাধ্যমে পড়াশোনা করে ওকালতি করছেন এখন পর্যন্ত, আর কতজন ইংরেজি মাধ্যম থেকে উঠে এসেছেন? অতএব আমরা এই অনুষ্ঠানের মধ্যে বার্তা দিতে চাই, বাংলা ভাষা থাক, আমরা ইংরেজি শিখব, অন্যান্য ভাষা শিখব, এবং মায়ের ভাষার প্রতি আস্থা রেখে, ঈমান রেখে এগিয়ে যাব। ধন্যবাদ।